গাইস সাউন্ডকে তোমরা এখন দেখে নাও, এইভাবে দেখে নাও, ঠিক আছে? নর্মাল হতে পর খানিকক্ষণ বাদ ভাইকে আর সাউন্ডকে মনে হয় না অ্যাভেলেবেল পাওয়া যাবে, বা আমার এন্ট্রি হবে সেখানে, হবেও না বোধহয় এন্ট্রি, তাই না বলো? কিছু চাটা খাবে নাকি ফার্স্টেই দিয়ে দেবো? কি দিয়ে দেবে? ফার্স্টেই কিছু দিয়ে দেবো? না না হ্যাঁ একটু ভাং টাং দেব, খাবে নাকি? ওইদিকে এসে এসো, কোথায় গেল? চলে গেলে যে বলছি একটু ভাং টাং দেওয়া হবে নি সকালবেলা চায়ের বদলে ভাং? কেন আজকে হোলির দিন ভাং থেকে শুরু করতে হবে, পরিষ্কার কথা, সারাদিন টাল্লি হয়ে থাকতে হবে। আমি সব খাই না বাবা ভদ্র ছেলে, সারাদিন টাল্লি থাকতে হবে, কিছু করার নেই। সারাদিন এইভাবে স্ট্রং থাকলে হবে না, এরকম থাকতে হবে। আর হ্যাপি হোলি গাইস, এটা হোলির দিন এরকম স্ট্রং দাঁড়িয়ে থাকা মানুষ পছন্দ না। আবির খেলতে পারবো না আমরা, বলো সেটা বলে দাও। না খেলতে পারবো না, আমাদের হোলিতে আজকে আবির খেলা হবে না। কেন হবে? কিন্তু বাবা মা খেলছে না বলে, বা ওদের পায়ে আবির দিতে পারবো না বলে কিছুই করছি না। কিন্তু তুমি জানো চাইলে একটু মা দুর্গার একটু ওখানে প্রণাম করে আসতে পারো। সে স্নান করতে প্রণাম করবো। আমি যেতেই পারছি না, তুমি একটুখানি করে এসো। হ্যাঁ পরে, ঠিক আছে। পরে কি হচ্ছে তোমাদেরকে দেখাবো, আর হবে ধামাকাদার কিছুই হবে, তোমাদেরকে সব দেখাবো। কি দিয়ে খাচ্ছ? ঘুগনি দিয়ে মুড়ি? খিদে পেয়েছিল নাকি খুব? খেতে পারিনি, আমার প্রচুর খিদে পেয়েছে, আমি খেয়ে নি। ও মা একটু লাইটটা জ্বালাবে তো। বাবা তুমি খাবে না ঘুগনি মুড়ি? কেন? না ও বাবাকে দাও, না গো, একটু আমাকেও দাও একটু ঘুগনি মুড়ি, বুঝলে? আরে তোমার মুখটা একটু দিকে ঘোরা, সারাক্ষণ খালি মুখটাকে ওই দিকে করে রেখে দে বাবা রে, আর তো কিছু শোনাই যাবে না। দাও একটু ঘুগনি মুড়ি দাও এবার একটু। হ্যাঁ এবার জোরে বলে, এবার জোরে বলে দাও। দেখো আমাকে দিকে যায়, চা খেয়েছি সকালবেলা, চা রুটি খেয়েছি, এবারে ঘুগনি মুড়ি খাবো। হ্যাঁ মা তুমি কি মটন কষা এখনো একটু দেবে না নাকি আমাকে একটু? না এ মা কিরকম রে বাবা, একটু দাও। এই স্বাদের ভাত হয় না। না একটু দাও, এক পিস দাও, মটন কষা খাবো। এক কিছু খাবো না। দেখছো তো, দেখো মা আমি কিন্তু চলে যাবো বাড়ি তাহলে। চলে গেলে কিছু করার নাই, আমি আটকাবো না। দেখছো মাটন খাওয়ার জন্য আমি চলে গেলেও আটকাবে না বলছে, যাতে একা খেতে পারে, আমি তো আগেই বলেছি এই স্বাদের কোনো স্বাদ হয় না। একা খেতে পারে, এই কারণে বলছে আমি আটকাবো না, চলে গেলে চলে যা। মাটনের জন্য তুমি মেয়েকে ত্যাগ করে দিচ্ছ? বাবা চলে গেলে আপত্তি নেই, মেয়ে চলে গেলে আপত্তি নেই। একা যাতে তুমি কড়াই ধরে খেতে পারো না, হ্যাঁ হ্যাঁ? একা যাতে কড়াই ধরে তুমি একা খেতে পারো, তাই না? এই থালা মাটন বাসনও কষা করাবো না, কড়াই ধরে বসে খাবো। উড়ি বাবা দেখো, হ্যাঁ একা কষাচ্ছে, একা খাবে বলছে, আমাদেরকে দরকার নাই বলছে, চলে যেতে বলছে। বাহ, দুদিন ধরে খাবো, পেটে লাগবে, পটি হবে তোমার। তাহলে 10 দিন ধরে খাবো, হ্যাঁ রেখে রেখে খাবো। একটা মেটে দাও তোমার, একটা মেটে খাবো। মেয়েতেও দাও না। মা তুমি মা তো, হ্যাঁ তুমি মা তো আমার, না শাশুড়ি? হ্যাঁ তুমি শাশুড়ি না মা? শাশুড়িও না, তো কে তুমি? কেউ কে? একজন বটি, কেউ একজন বটি, বটি? কেউ একজন। বটি তুমি তাহলে পেঁয়াজ, তুমি বটি, হ্যাঁ আমি পেঁয়াজ, তুমি বটি। বাবারে এরকম আরে দেখতে দিচ্ছে না, একটু দেখো, দেখতেও দিচ্ছে না একটুখানি। বাবা নাই, চলো বাবা ভাই কেউ বাড়িতে নেই, সাউন্ড তুমি আর আমি কড়াই ধরে বসে খেয়ে নি চুপচাপ, চলো। হ্যাঁ ওরা তো সব নিজেদের মতো মজা করছে, আমরা আমাদের মতো মজা করি, বুঝলে মা? হ্যাঁ ঠাকুমা বলো না গো, ঠাকুমা তোর রাস্তায় ভুলিনি। তো হুক্কা হওয়া করছে এতদিন পর। ভুলিনি গো, এসে থেকে তো তোমার দেখাই নাই। ঠাকুমা সাড়া দিচ্ছে না। আমি ভাবছি দাদু এসছে বলে ভুলে গেছো। না ওটাই তো বলছি যে বরকে নিয়ে ব্যস্ত আছো তুমি, দাদুর গলা শুনছি। হ্যাঁ পরশুদিন এসছে না, আমি শুনলাম দাদুর গলা শুনলাম। তো তুমিও কি দাদুর সাথে চলে যাবে এবারে নাকি না থাকবে? ও কি হয়েছে? ঠান্ডা ঠান্ডা সবার। গাইস যেটা দেখাতে ভুলে গেছিলাম, এখন অনেকক্ষণ আগে খেয়ে ফেলছি, এই লাস্টে এটা পড়েছিল তো মনে পড়লো তোমাদেরকে দেখাই, এরকম মা আমাকে দিয়েছে কষা মাংস খেতে। এত দয়া দেখা তো হবে না, দেখবে। দারুণ কি বলো?
বন্ধু এত দয়া দেখা তো হবে না, লাস্টে খেয়েটে ওই চাটা পোটার টাইমে তুমি আমাকে দেখাচ্ছ আমাদেরকে, এত দয়া দেখা হবে না। এত দয়ার মন কবে থেকে হলো? এই দেখো, হলো হলো। দারুন দারুন দারুন। হুম 10 ঘন্টা ধরে মাংসই কষানো হচ্ছে। দারুন। আমাদের পাড়ার অবস্থা দেখো, ঠিক আছে, ওদিকে একদল আর এদিকে একদল। এই যে এদিকে সবাই খেলছে হোলি, বাচ্চাদেরই তো মজা। তুমি কি হোলি খেলবে বলে বেরোচ্ছ? তুমি কি হোলি খেলবে বলে বেরোচ্ছ? তা তোমাকে হোলি রং দিয়ে দেবে বলছি বারবার। কাকু ভিডিও করছি তোদের। তো ভিডিও করছি তো কি হচ্ছে? ভালো তো। ভিডিও করে নিল তোদের রং খেলা। আমার গাড়ি বললাম যে দিতে নাই, দিস না, আমার মারতে নাই আমার। এখানে বাবা বাদরের মতো বসে আছি নি, মানে তুমি চাইছো তোমাকে রংটা দিই আর কি। আমি যাই এবার স্নানে। কি কি বলছো? খাবো। নাও খাও। কালো আঙ্গুর খাও। শাওন বলো রে, চান করো গা। খারাপ আছে নাকি তোমার? কেন চান করবে না? হ্যাঁ হ্যাঁ, ঘুমোচ্ছে বেটা। অবশেষে আমাদের খাওয়া দাওয়ার পালা। মা ফ্রায়েড রাইস আর মাটনের কষা বলতে পারো, ঝোলও বলতে পারো, ওটা করেছিল। স্যালাড ছিল, দই, মিষ্টি, নানা রকমের খাবার ছিল। আর আমরা এবারে তো হোলি খেলতে পারিনি, কারণ আমার দাদু মারা গেছে বলে। আমরা খেলতে পারতাম, বাবা মা খেলেনি বলে, আর আমরাও খেলিনি। আর মাঝখান থেকে ভাই একটুখানি বেরিয়েছিল, ঠিক আছে, ও একটু খেলে এসেছিলো, কিন্তু আমি আর শাওন যাইনি, আমরা ঘরেতেই ছিলাম। আর তার যা বাইরে যা গরম, আর ভালো লাগছিল না, এই আবির টাবির দেখে আরও বেশি গরম লাগছিল। আর খাবারটা ঘরেতে যে এত সুস্বাদু বানাতে পারবে আমি ভাবতে পারিনি, পুরো রেস্টুরেন্টের মতো লাগছিল পুরো খাবারটা, এত টেস্ট হয়েছিল মায়ের হাতে। আমার এখনও মানে ভয়েস দিতে গিয়ে আমার জিভে জল চলে আসছে মাটন আর ফ্রাইড রাইসের কথাটা মনে পড়ে, স্বাদটা মনে পড়ে। হ্যাঁ, তো তোমরা দেখো আমি কতটা রুচিপূর্ণ করে খাচ্ছি আর কি, তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও দেখো। এই তো বললাম দেখলে না? সবার খাওয়া শেষ কিন্তু ওর খাওয়া শেষ নয়, ওর খাওয়া শুরু। শুরু না, আমি আর খেতে পারছি না, ভালো লাগছে না, নয় খেতে পারছি, এখন আস্তে আস্তে খাবো। তুমি আবার এটা মাংস ছেড়ে দেবে নাকি? আজকে যুদ্ধ করবে তুমি দরকার পড়লে। এখনই ভুল করে বলে বেরিয়েছিলাম, ভালো লাগছে না। আবার এখনই ভাম করে চলে যেতে পারি না, মাংসের ভাব খাও খেয়ে যায়। শুধু খেতে ভালো লাগছে আর কিছু ভালো লাগছে না, বলো। গাইজ আর আমি ভিডিও করতে পারিনি। আমার খাওয়া দাওয়া করার পর এত শরীরটা খারাপ হয়ে গেছিলো, পেট ফেপে একদম মানে একদম যাতা অবস্থা হয়ে গেছিলো। দিয়ে টিনো ওষুধ খাওয়ার পর এখন আমি ঠিক আছি। আর রাতের বেলা খাওয়া দাওয়া করে নিয়েছি অল্প হালকা, তারপরে এবার শুতে যাবো। আর তোমাদেরকে বাই বলতে এলাম, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।